আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব জিলহজ মাসের ফজিলত তথা 10 দিনের 1 তারিখ থেকে জিলহজের 10ই জিলহজ পর্যন্ত যে ফজিলতগুলি রয়েছে, এখানে যে আমল রয়েছে। জিলহজ মাসের প্রথম 10 দিন যথেষ্ট পরিমাণে গুরুত্ব বহন করে এবং দামি। এই 10 দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আমল করতেন এবং সাহাবায়ে কেরাম যারা রয়েছেন এদেরকেও আমল করার জন্য নির্দেশনা দিতেন এবং বিভিন্ন ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন অপেক্ষায় অন্য কোনো দিন বেশি প্রিয় নয়। এই 10 দিনের আমল এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। তখন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করা এটাও কি উত্তম নয়? এটাও কি এর থেকে কম দামি? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এর থেকে উত্তম নয়। ইল্লা, তবে অরাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, যে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় বের হয়, জান মাল কোরবানি করে সে যদি ফিরে না আসে অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, ওই ব্যক্তি এর থেকে উত্তম। এই হাদিসটি বুখারী এবং মিশকাত শরীফে রয়েছে। এই জন্য এই 10 দিন অনেক দামি, তাৎপর্যপূর্ণ সময় এবং এই দামি সময় বেশি বেশি করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা। এবং এই 10 দিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদ লাহু ফিহা মিন আশরিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিন সমূহের ভিতরে সবথেকে দামি হলো এই 10 দিন। এই 10 দিন আল্লাহর দিনের ভিতরে সবথেকে দামি যেই দিনের ভিতরে আমল করা হয়, জিলহজের এই 10 দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, ইয়াদিলু সিয়ামা কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি, যে এই 10 দিনের ভিতরে যে রোজা রাখা হয়, প্রত্যেকটা রোজা 1 বছর রোজা রাখার মতো সমান। সুবহানাল্লাহিল আজিজ। তাহলে দেখেন, জিলহজ মাসের একদিন যদি রোজা রাখে, একটা রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর রোজা রাখার মতো মূল্যবান, দামি এই জিলহজ মাসের একটা রোজা। এই জন্য আমরা সকলেই অবশ্যই এই জিলহজ মাসের রোজা রাখার মতো চেষ্টা করব। কমপক্ষে হলেও আমরা 3টি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আরাফার দিনের তো রোজা অবশ্যই রাখবো। আরাফার দিনের রোজার জন্য ভিন্ন ফজিলত রয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত সগীরা গুনাহ, সামনের এবং পিছনের 1 বছরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখানে আমরা আরাফার দিনের অবশ্যই রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, ওয়া কিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে এই জিলহজ মাসের রাতে যদি কেউ দাঁড়িয়ে কিয়াম করে, দাঁড়িয়ে নামাজ আদায় করে, সালাত আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা রাতকে জিলহজ মাসের একটা রাতকে ইবাদত করা, যদি ইবাদত করে, একটা রাত
আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাতের সমতুল্য সমপরিমাণে সওয়াব আল্লাহ আমলনামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই জিলহজ মাসে অন্যান্য লাওহাল হাদিস, বিভিন্ন দুনিয়াবি কার্যক্রম আমরা জিলহজ মাস বলতেই বুঝি কোরবানির প্রস্তুতি নেওয়া, গরু ক্রয় করা, এগুলি থেকে আমরা শুধু এগুলিই না করে আমরা অবশ্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনগুলিকে গুরুত্ব দিয়েছেন, দামি বলেছেন, সেই দিনগুলিকে আমরা অবশ্যই আমল করার চেষ্টা করব এবং বেশি বেশি আমল করব। জিলহজ মাসে আমরা কি কি আমল করতে পারি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উযকুরুল্লাহ ফি আইয়ামিন মাহদুদাত। উযকুরুল্লাহ, যে তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো, যেই দিনগুলি বিশেষ দিন। তাহলে এই দিনগুলি বিশেষ দিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালায়ালিন আশর, এই 10 রাত্র। বেশ কিছু মুফাসসিরিন কিরাম বলেছেন যে এই 10টি রাত্র হলো জিলহজের 10টি রাত্র। তাহলে এটা অবশ্যই দামি। বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন হাদিস এবং বিভিন্ন দলিল দ্বারা বোঝা যায় যে এই 10 দিন অতি দামি এবং মূল্যবান। এজন্য আমরা অবহেলা না করে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জিলহজ মাসের আর একটা গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, মুসলিম শরীফের হাদিস, ওয়ালাকিন খুয মিন শারিকা ওয়া আসফারিক ফাযালিকা মিন তামামি ওয়াজহিয়াতিকা ইনদাল্লাহ। সুবহানাল্লাহ। যদি কেউ এই জিলহজ মাসের 1 তারিখ থেকে তার নখ, তার চুল, তার দাড়ি, ইত্যাদি জিরেনাপ, এগুলো যদি কেউ না কাটে, জিলহজ মাসের 10 তারিখে গিয়ে যদি আল্লাহর জন্য কেউ নখ চুল কাটে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি দেনেওয়ালার আমলনামায় যে পরিমাণে সওয়াব হবে, ওই পরিমাণে সওয়াব এবং ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবে। এই জন্য আমরা এই গুরুত্বপূর্ণ আমলটাও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে আমি সর্বশেষ কয়েকটি আমলের কথা বলি, যে এই দিনগুলিকে আমরা কিভাবে আমল করতে পারি, এই দিনগুলি আমরা কোন কোন আমলের ভিতরে কাটাতে পারি, সেই বিষয়ে আমি বলবো। 1 নম্বরে যে আমলটার কথা আমি বলবো, গুনাহের কাজ ছেড়ে দেওয়া। অবশ্যই আমরা গুনাহের কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। কেননা আপনারা ভালোভাবে জানেন যে আখলিস দীনকা ইয়াকফিকা আমলুল কলিল, অল্প আমল যদি আমরা নির্ভেজালভাবে করতে পারি, সহিভাবে করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প আমলের বরকতে আমাদেরকে জান্নাত নসিব করতে পারেন, জান্নাত দান করতে পারেন। এই জন্য আমরা আমাদের ঈমানকে পরিশুদ্ধ করব, গুনাহ থেকে আমরা মুক্ত থাকব। হাজারো গুনাহ আমরা করি, আমরা নেকির কাজ অবশ্যই করব, বেশি বেশি করব, কিন্তু নেকির কাজের থেকেও গুনার কাজ ছেড়ে দেওয়া এটা বেশি গুরুত্ব বহন করে। এই জন্য আমরা গুনার কাজ ছেড়ে দেব। 2 নম্বর যে আমলটা আমরা করতে পারি, যে সামর্থ্য থাকলে আমরা হজের জন্য প্রস্তুতি নেব। যাদের সামর্থ্য আছে আমরা হজের জন্য প্রস্তুতি নেব, যাদের সামর্থ্য নাই তারা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারত করার মতো তৌফিক নসিব করেন। এরপরে বিশেষ দিনগুলিতে আমরা আরো যে ইবাদত করতে পারি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আমরা বেশি বেশি করব। সাধারণ নেক আমল যেগুলি আছে এগুলি আমরা বেশি করব, দান, সদকা এবং মানুষদেরকে উপকার করা, মিথ্যা কথা না বলা, তেলাওয়াত করা বেশি বেশি করে, এবং মানুষের সাথে ভালো আচরণ করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পড়া, বেশি করে নামাজ আদায় করা, নফল নামাজ আদায় করা, এই সমস্ত ইবাদতগুলি আমরা করতে পারি। এবং মালিকে নিসাব যদি আমরা হই, আমরা অবশ্যই কোরবানির জন্য প্রস্তুতি নেব। এই জিলহজ মাসের ভিতরে প্রস্তুতি নেওয়ার সময় আমরা মনে করব যে আমরা যারা কোরবানি দেই, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, তার সেই জায়গা আমাদেরকে মনে করব, এবং আমাদের কোরবানির যে পশু ক্রয় করব সেটাকে আমরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকামে ধরব, যাতে মহাব্বত তৈরি হয় যে আমাদের সেই মহাব্বতের জন্তুকেই আমরা আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি। এবং বেশি বেশি করে এই 10 দিনের ভিতরে তাকবীর বলা। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি তাকবীর পড়তেন। সাহাবা ইকরাম বাজারে গিয়েও এই তাকবীর পড়তেন এবং অন্যকে স্মরণ করিয়ে দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এগুলি বাজারে ঘাটে যে যেখানেই যাই অবশ্যই আমরা এই তাকবীর পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করুন। এবং আমরা আরাফার দিনে রোজা রাখার জন্য প্রস্তুতি নেব, এবং অবশ্যই
অন্য দিন রোজা রাখতে একেবারেই যদি না পারি, আরাফার দিনে আমরা রোজা রাখবো। এই রোজার অনেক ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের এবং পিছনের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এবং রাতের আমল করা, রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করা, এবং সর্বশেষ যেটা ঈদুল আজহা, ঈদুল আজহার এর সকল সুন্নতগুলি আমরা অবশ্যই আদায় করব। এই সুন্নতগুলি আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে আমাদেরকে সুন্নতের আমল করলে যেই মর্যাদা দান করে, সেই মর্যাদা দান করবে। এবং জিলহজ মাসে বিশেষ করে ঈদের দিন আমল করলে তার মর্যাদা আরো বেশি দেবে। অন্য একটা হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসে আমল করলে একে 10 গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। এই জন্য আমরা সকলে যে আলোচনাগুলি করলাম, এই আলোচনার উপরে, এই হাদিস এবং কোরআনের এই আলোচনার উপরে আমরা আমল করে জিলহজ মাসের গুরুত্ব মহত্ব আমরা বুঝে এর উপরে আমল করে আল্লাহ সন্তুষ্ট আমাদেরকে আল্লাহ অর্জন করার তৌফিক নসিব করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।